हाय स्टूडेंट्स डब्ल्यूबीजेई রেজাল্ট এখনো পাবলিশ হলো না। কেউ কেউ বলছে মিড অফ জুলাই, মানে এই মাসেরই মাঝামাঝি সময় পাবলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে যে 24-25 এইরকম একটা টাইম পিরিয়ডে, মানে এরকম একটা ডেটে রিলিজ হতে পারে। তো আলটিমেটলি এক্স্যাক্ট ডেট এখনও কেউই বলতে পারছে না। তো যাই হোক, এই ভিডিওটায় আমি এক্স্যাক্টলি মানে পিন পয়েন্টেডভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে বেসিক্যালি তোমাদের এখন কি করা উচিত। এবং আমি অবশ্যই একদম ক্যাটাগরি ওয়াইজ, মানে সমস্ত স্টুডেন্টদের সিচুয়েশান তো একরকম নয়, তো বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট তাদের যে সিচুয়েশান সেই ওয়াইজ আমি ভাগ করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখো, প্রথমেই আমি বলে দিই, বিশেষ করে তোমরা যারা টপ র্যাঙ্কার, ইফ ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট এ হাই র্যাঙ্ক, সোজা কথা, দেন জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট অ্যান্ড কাউন্সেলিং। একদম, you will likely get CSE, ECE, EEE, or civil in top government colleges. No need to rush, your path is already secured. একদম এক্স্যাক্টলি এই কথাটা যারা টপ র্যাঙ্কার তাদের জন্য, যারা হাই র্যাঙ্কার হয়, যারা টপ র্যাঙ্কার হয়, তারা এই বিষয়তেও কনফিডেন্ট থাকে যে আমি এক্সাম যেরকম দিয়েছি আমি অবশ্যই আমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্ট নিয়ে চান্স পাবো। এবং মাথায় রাখবে, এখানে এই যে পছন্দের সাবজেক্ট বারবার বলছি, বিটেকে না তোমার যে প্যাশান সেটাও তো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। অবশ্যই তোমার কোন বিষয়ের ওপর প্যাশান আছে, কিন্তু সেই প্যাশান নির্বাচন করার সময়তে এটাও খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি সেই বিষয় নিয়ে, মানে সেই ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করার পর চাকরির সুযোগ কতটা আছে, ওকে, মানে জব অপরচুনিটিস কতটা আছে। সো এখানে দেখতেই পাচ্ছ সিএসসি, ইসি, EEE এবং সিভিল, এই যে 5টা ডিপার্টমেন্ট নিয়ে আমি স্পেশালি এখানে বলেছি বারবার, এই 5টা মানে বিষয়কেই কিন্তু আমি সবচেয়ে জব ওরিয়েন্টেড এই মুহূর্তের যে বিটেক ব্রাঞ্চগুলো অফার করা হয় সেগুলো মনে করি। এবং অবশ্যই এই রিলেটেড যে আরও স্পেশালাইজেশন যে কোর্সগুলো অফার করা হয়, যেমন নিশ্চয়ই তোমরা সিএসসির যে স্পেশালাইজেশনগুলো আছে, আইডিএস, আইএমএল, দেন সাইবার সিকিউরিটি অথবা ক্লাউড কম্পিউটিং, অবশ্যই এগুলো তো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড হবে। এবং এছাড়াও ধরো ইসির যদি কোনো স্পেশালাইজড কোনো ব্রাঞ্চ থাকে, দেন EEEর ক্ষেত্রে, এমির ক্ষেত্রে রোবোটিক্স বা ধরো মেকাট্রনিক্স, এই টাইপের ব্রাঞ্চ যে সমস্ত কলেজ অফার করে, তো সেইগুলোর সব কথাও আমি কিন্তু এখানে ইনক্লুড করেছি। তো যাই হোক, এই সিএসসি, ইসি, EEE এবং সিভিল, এই 5টার মধ্যে যেটায় তোমার বেশি প্যাশান আছে, মানে বেশি ইন্টারেস্ট আছে, সিলেবাস দেখবে, সিলেবাস দেখে যেটা তোমার বেশি ইন্টারেস্টিং মনে হয় সেটাতেই তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এবং খুব ভালো করে যদি পড়াশুনো করো তো ইন ফিউচার প্রচুর ডিম্যান্ড আছে। মানে পড়াশুনো করে স্কিল বিল্ড তো করে ফেলবে, কিন্তু স্কিল বিল্ড করার পর চাকরির অপরচুনিটিস আছে কিনা সেটাও তো দেখতে হবে। তো এই 5টা ফিল্ডে মানে ইন ফিউচারও ভীষণ ইন ডিমান্ডে থাকবে, ওকে, প্রচুর ভ্যাকেন্সিস আরও ক্রিয়েট হবে। হয়তো তাদের যে ট্রেন্ড একটু চেঞ্জ হয়ে যাবে, হয়তো আরও মানে কাইন্ড অফ স্যান্ডউইচ কোর্সেস হয়ে যাবে, হয়তো কোর্সে কিছু মডিফিকেশান আসবে, কিন্তু বেসিক্যালি এই 5টা ব্রাঞ্চ যারা আজকে চয়েস করবে, আজ থেকে 4 বছর পর যখন তোমরা পাস আউট হয়ে বেরোবে তখনও যেমন একটা ভালো চাকরির সুযোগ পাবে, তারপরেও আগামী 15 বছর, 20 বছর, 30 বছরেও কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশুনো করলে তোমাদের কিন্তু চাকরির সুযোগ আরও বাড়বে, বই কমবে না, ওকে। তো হ্যাঁ, ব্যাপারটা একটাই যে তোমাদের অবশ্যই নিজেকে যুগোপযোগী থাকার জন্য যে যে নিউ টেকনোলজি আসছে সেগুলো শিখে যেতে হবে, নিজেকে আরও কন্টিনিউয়াস একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থেকে নিজেকে আরও আপ টু ডেট আপগ্রেডেড করে যেতে হবে। এগুলো বলাই বাহুল্য, তোমরা অলরেডি জেনে গেছো। যাই হোক, এরপরেই যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা, যে সমস্ত স্টুডেন্টরা এখনও মানে নিজেদের র্যাঙ্কের বিষয়ে শিওর নয়, কিছু স্টুডেন্ট থাকে, ওকে, যারা হয়তো ভালো স্টুডেন্ট কিন্তু আলটিমেটলি পরীক্ষাটা হয়তো ভালো হয়নি বা একটু স্কেপটিক্যাল আছো, তাদের আমি বলবো দেখো, স্টিল বেটার টু ওয়েট ফর দ্য রেজাল্ট। অবশ্যই যতক্ষণ না রেজাল্ট বেরোয় ওয়েট করো, কারণ কাউন্সেলিং অপশানস মে সারপ্রাইজ ইউ। একদম, মানে কাউন্সেলিংয়ে তুমি ভালো তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে তোমার পছন্দের কলেজে পেয়ে যেতেও পারো, ওকে। তো এটা হতে পারে, অবশ্যই যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, আলটিমেটলি ফাইনাল ডিসিশন তো বোঝা যাচ্ছে না, আলটিমেটলি রেজাল্টটা বেরোলেও একটা তোমরা অনেকটাই শিওর হয়ে যেতে পারবে। তো অ্যাটলিস্ট কাউন্সেলিং না হলেও অ্যাটলিস্ট রেজাল্টের জন্য তোমরা ওয়েট করো, কারণ রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেও তোমরা বুঝতে পারবে যে তোমাদের পছন্দের কলেজগুলোতে তোমাদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে তোমরা অ্যাডমিশান পাবে কি পাবে না, ওকে। এরপরে আসছে সেই সমস্ত স্টুডেন্টদের বিষয়ে, মানে যাদের কিন্তু এখনই অ্যাক্ট করতে হবে, মানে যারা অলরেডি বুঝে গেছো যে আমি আমার পছন্দের কোর্স নিয়ে, মানে আমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে কোনো সরকারি কলেজে, মাথায় রাখবে, সরকারি কলেজে চান্স পাবো না। কারণ সরকারি কলেজের এই কারণেই বারবার বলছি, কারণ সরকারি কলেজে ফিসটা অনেক কম থাকে, ওকে। এবং এটাও মাথায় রাখবে যে পছন্দের ব্রাঞ্চ নিয়ে, মানে ওই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো, ওই 5টা যে ব্রাঞ্চ আমি বলেছি এবং ওই রিলেটেড যে স্পেশালাইজড ব্রাঞ্চ যদি কিছু থাকে, সেইগুলোর
রিলেটেড ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে যদি তুমি কোনো সরকারি কলেজেও চান্স পাও বা সোকল্ড কোনো অন্য কোনো বিশাল হাইফাই নামদাদা কোনো কলেজেও চান্স পাও না, তাহলেও সেখান থেকে আলটিমেটলি পাস করার পর তোমার কিন্তু জব অপরচুনিটিস তেমন নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাটাই বেশি। ইভেন তোমরা নিশ্চয়ই জানো যে ইভেন আইআইটিতেও এমন বেশ কিছু ব্রাঞ্চেস আছে, এমন বেশ কিছু বিটেক ব্রাঞ্চ অফার করা হয় যেগুলো কমপ্লিট করার পর স্টুডেন্টরা কিন্তু ভালো চাকরি পায় না, ভালো প্লেসমেন্ট পায় না। স্টুডেন্টরা ভালো করে সারা বছর পড়াশুনো করেছে, ভালো স্কিল নিয়েছে, কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই বা অপশানস অনেক কম। তো সেই জন্যই আমি বারবার বলছি ব্রাঞ্চ নির্বাচন করাটা কিন্তু কলেজ নির্বাচনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো গভর্নমেন্ট কলেজে পাচ্ছি বা সোকল বিশাল নামজাদা কোনো কলেজে পেয়ে যাচ্ছি বলেই মানে সেখানেই বিটেকের অ্যাডমিশন নিয়ে নিলাম যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে, এই জিনিসটা কিন্তু করো না, তাহলে কিন্তু ইন ফিউচার প্রবলেমে পড়বে। ওকে, তো তোমরা যারা অলরেডি বুঝেই গেছো যে আমি এই টাইপের জব ওরিয়েন্টেড কোনো ব্রাঞ্চ এই গভর্নমেন্ট কলেজগুলোয় পাবো না, তাদের কি করা উচিত দেখো। ডোন্ট ওয়েস্ট টাইম, এখন আর সময় নষ্ট করার সময় নেই। স্টার্ট সার্চিং ফর গুড প্রাইভেট কলেজেস। একদম সিট বুকিং অলরেডি স্টার্টেড ইন মেনি টপ প্রাইভেট বিটেক কলেজেস। অলরেডি তোমরা এই ব্যাপারটা অনেকে জানো যে বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে কিন্তু যে সিট বুকিং বা ধরো প্রভিশনাল অ্যাডমিশন যাই বলো, এগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। মনে রাখবে প্রতিটা প্রাইভেট কলেজেই কিছু সিট বরাদ্দ থাকে ভায়া কাউন্সিলিং। এই জেই মেন বা ডব্লিউবিজেই যে র্যাঙ্ক তার ভিত্তিতে যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিংয়ের ভিত্তিতে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন হয় এবং প্রতিটা প্রাইভেট কলেজেই কিছু সিট কিন্তু ধার্য করা থাকে ফর ডাইরেক্ট অ্যাডমিশন। আলটিমেটলি সেই সিট বুকিং স্টার্ট হয়ে গেছে। তো সেই সিট বুকিংয়ের জন্য অবশ্যই এখন থেকেই কিন্তু তোমরা খোঁজখবর নেওয়া শুরু করো এবং তোমাদের পছন্দের কলেজে পছন্দের ব্রাঞ্চ নিয়ে তোমরা অ্যাডমিশনের সুযোগটা নাও, মানে খোঁজখবরটা অ্যাটলিস্ট নেওয়া শুরু করো। কারণ দেখো তোমাদের অনেকেরই এটাও মনে হতে পারে যে এত তাড়াতাড়ি কেন বা এক্ষুনি কেন করবো, আগে রেজাল্টটা বেরোক তারপর করব। কারণ এটাই যে তোমরা অলরেডি এই বিষয়ে শিওর হয়ে গেছো যে সরকারি কলেজগুলোই পাবে না, তার মানে একটা ভীষণ কম ফিজে বা একদম নায়ের বরাবর এমন একটা ফিজে যে তুমি তোমার পছন্দের কলেজে অ্যাডমিশন পাবে, তার কখনোই সম্ভব নয়। তোমাদের আলটিমেটলি কোনো প্রাইভেট কলেজে গিয়েই অ্যাডমিশন নিতে হবে এবং প্রাইভেট কলেজে ফিজটা মোটামুটি একটু বেশিই হয়, মানে সরকারি কলেজের তুলনায় তো অনেকটাই বেশি হয়। তো সেখানে মাথায় রাখতে হবে একটা ব্যাপার যে এই প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু এই সিএসসি, ইসি, ট্রিপল এমই, সিভিল এই যে ব্রাঞ্চগুলো বিটেক ব্রাঞ্চগুলো এগুলো ভীষণ ইন ডিম্যান্ডে থাকে এবং ওই ডাইরেক্ট অ্যাডমিশনের যে সিটগুলো, মাইন্ড ইট কাউন্সিলিংয়ের সিট কিন্তু ফিল আপ হবে না, সেগুলো কাউন্সিলিংয়ের মাধ্যমেই ফিল আপ হবে, কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের যে সিটগুলো সেগুলো কিন্তু এখন থেকেই ফিল আপ হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো তোমরা যারা ইন ফিউচার কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েও ধরো এই পছন্দের সিট না পাও, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারো। এখন থেকে খোঁজ খবর নাও এবং যেখানে তোমাদের মনে হবে যে হ্যাঁ এখানে অ্যাডমিশন নেওয়া যেতে পারে, তোমার পছন্দের কোর্সে সিট পেয়ে যাচ্ছ, অবশ্যই এখন থেকেই সিট বুক করে রাখো অ্যাটলিস্ট। ওকে, এবং কাউন্সিলিংয়ে হয়ে যাওয়ার পর যদি সেই কলেজেই পেয়ে যাও তাহলে তো আরও ভালো। ওকে, তো এবং অন্য কলেজে যদি পেয়ে যাও, অনেক কলেজে হয় কি এই সিট বুকিংয়ের সময়তে এরকম কন্ডিশনেই সিট বুকিং হয় যে ইনিশিয়াল একটা অ্যামাউন্ট দিয়ে সিট বুকিং করতে হবে এবং আলটিমেটলি কাউন্সিলিংয়ের পরে তুমি যদি অন্য কোনো কলেজ চয়েস করো সেক্ষেত্রে সিট বুকিং অ্যামাউন্টের কিছু টাকা কেটে বাকি টাকা তোমাদের ফেরত দেওয়া হয়। মানে সোজা কথায় তুমি মানে খুব ইজিলি যে তোমার কাউন্সিলিংয়ের মাধ্যমে যে কলেজে তুমি পেয়েছো সেই কলেজেও তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, সেখানে কোনো মানে বাধ্যবাধকতার ব্যাপার থাকে না। তো সেই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি নির্ভর করবে কলেজের ওপর। তো কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও, কলেজে ডাইরেক্ট কল করো, কলেজের ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস নাও, কলেজে ভিজিট করো, গিয়ে আলটিমেটলি পছন্দ হলে কলেজে সিট বুকিং করে নাও। মাথায় রাখবে এবং মাথায় রাখবে মেনি কলেজে তার অফারিং সিট বুকিং উইথ লো ইনিশিয়াল পেমেন্ট, মানে ওই যেটা বলেছিলাম যে খুব মানে লো একটা ফিস দিয়ে, লো একটা মানে ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে, বুকিং অ্যামাউন্ট দিয়ে কিন্তু তোমরা এই সিট বুকিং করতে পারো। ওকে, এবার তোমরা, আমি জানি তোমাদের যে প্রশ্নটা হবে যে ওয়ারিড অ্যাবাউট ফিজ অর ডোনেশন। নিশ্চয়ই মানে আমি এটা জানি যে অনেক প্রাইভেট কলেজই এই ডাইরেক্ট অ্যাডমিশনের যে ফি সেটা অনেকটা বাড়িয়ে রাখে এবং এক্সট্রা ডোনেশনও অনেক ক্ষেত্রে নেয়। ডাইরেক্ট অ্যাডমিশনের যে ফিস বা ডোনেশন এগুলো নিয়ে একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায়, যেটা কিন্তু অনেক মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টদের পক্ষে বেয়ার করা সম্ভব হয় না, বা বেয়ার করা সম্ভব হলেও অনেক র্যাশনাল গার্জেন তারা এটা বিশ্বাস করেন, এটা বুঝে গেছেন যে আলটিমেটলি এত ফিস কেন দেবো, এত হাই ফিস দিয়ে ভর্তি করা মানেই যে বিশাল কিছু আমার ছেলে বা আমার মেয়ে শিখে যাবে তা তো নয়। সো আমার কাছে টাকা থাকলেও আমি সেটা কেন বিনা কারণে এত এক্সট্রা টাকা দেবো, এরম মাইন্ড যাদের আছে তাদের আমি বলবো যে নট অল প্রাইভেট কলেজেস আর এক্সপেন্সিভ। একদম আলটিমেট কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন বেশ কিছু, খুব বেশি নয়, বেশ কিছু কলেজ আছে যেখানে কিন্তু
তোমরা এই পছন্দের যে তোমাদের ব্রাঞ্চ, মানে যে হাই জব ওরিয়েন্টেড যে ব্রাঞ্চগুলো, সিএসসি, ট্রিপলি, এমই, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের হাইলি জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, সেই কলেজগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করে। ইভেন ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রেও, ইভেন নো ডোনেশন অ্যামাউন্টও নেয় না, এমন কলেজও আছে ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। ইভেন যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 12-এ একটা ভালো মার্কস পেয়েছে, বা ধরো একটা মিনিমাম একটা পার্সেন্টেজ তার উপরে পেয়েছে, তাদের ইভেন এক্সট্রা স্কলারশিপ প্রদান করে। ওকে, সরকারি স্কলারশিপ যেটা পাবে সেটা তো আলাদা ব্যাপার, এছাড়াও কলেজ থেকেও কিন্তু মেরিটের বেসিসেও স্কলারশিপ প্রদান করা হয়। তো সেই কলেজগুলো সম্পর্কেও খোঁজ খবর নাও। বেশ কিছু এমন কলেজ আছে যে কলেজে ভালোভাবে পড়ানো হয়, ভালো মানে মানে একটা লিগাল কলেজ। ওকে, তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে পরেই দেখতে পাবে। দেখো, এবার কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় মানে একদম পারফেক্ট একটা প্রাইভেট কলেজে বুঝবে কি করে যে একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে কী কী কোয়ালিটিস আছে সেটা দেখে নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওকে, যেখানে ধরো ওই ফিস কম বা নো ডোনেশন, এগুলো দেখার পরেও আমি জানি অনেক গার্জেনের মনে এটাও মনে হতে পারে যে আলটিমেটলি কলেজটা তো, এই কলেজে অ্যাডমিশন নিলে আমার ছেলে বা আমার মেয়ে ভালো মানে শিখতে পারবে তো, বা ভালো ভবিষ্যতে চাকরি সুযোগ পাবে তো। এই সমস্ত প্রশ্ন যাদের মধ্যে আছে তাদের আমি বলবো, দেখো, শুধু কম ফিস বা এক্সট্রা স্কলারশিপ দিচ্ছে বলেই কি চোখ বুঝে এরা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে তা নয়। প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় এই বিষয়গুলো মিনিমাম এই জিনিসগুলো দেখে নেবে, তাহলে অ্যাটলিস্ট এই বিষয়ে শিওর হয়ে যাবে যে সেই কলেজটা ভ্যালিড, এবং সেই কলেজ থেকে আলটিমেটলি মানে একটা প্রাইভেট কলেজ থেকে যে সাপোর্টগুলো মানে স্টুডেন্টরা আশা করে বা গার্জেনরা আশা করেন সেটা তারা পেয়ে যাবে। তো কী কী ব্যাপার সেটা দেখো। অনলি কনসিডার কলেজেস দ্যাট আর অ্যাপ্রুভড বাই এআইসিটি। এআইসিটি অ্যাপ্রুভালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি জানি এখনও বেশ কিছু কলেজ আছে বা বেশ কিছু ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিও আছে যাদের হয়তো এআইসিটি অ্যাপ্রুভাল নেই, এবং হয়তো ভালো পড়াশুনো করানো হয় বা ভালো প্লেসমেন্টের সাপোর্টও সেই কলেজ থেকে দেওয়া হয়। কিন্তু যেহেতু এআইসিটি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রেগুলেটরি বডি বলতে পারো বা কাউন্সিল বলতে পারো, যারা কিন্তু এই সমস্ত টেকনিক্যাল কলেজগুলোকে বা যে সমস্ত কলেজে এই সমস্ত টেকনিক্যাল কোর্স অফার করে সেই সমস্ত কলেজগুলোকে পরিদর্শন করে সেই কলেজগুলোকে সার্টিফাই করে বা সেই কলেজগুলোকে অ্যাপ্রুভাল দেয়। অ্যাপ্রুভাল দেওয়া মানে সেই কলেজে ওই পার্টিকুলার টেকনিক্যাল কোর্স করার উপযুক্ত পরিকাঠামো রয়েছে, সোজা কথায় ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো সেইটা থাকলে অবশ্যই অনেকটা বেটার। কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল যদি অ্যাটলিস্ট নাও হয়, যে মিনিমাম দেখলে এআইসিটি অ্যাপ্রুভ নয়, তাও কিন্তু এই জিনিসটা দেখতেই হবে, এই পরেরটা কিন্তু মানে হতেই হবে। সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড টু এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কলেজেই অ্যাডমিশন নাও সেই কলেজটা কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা, ইউজিসি রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেইটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এটা থাকতেই হবে। এটা না থাকা মানে কলেজটা ইললিগাল একটি কলেজ। ওকে, সেই কলেজের কোনো ভ্যালিডেশনে নেই। এআইসিটি অ্যাপ্রুভাল না থাকা মানেও কিন্তু কলেজটি ভ্যালিড। ওকে, এআইসিটি অ্যাপ্রুভাল ম্যান্ডেটরি এরম কোনো ব্যাপার নয়। এআইসিটি অ্যাপ্রুভাল না থাকা মানে কলেজটা ইললিগাল এরম ভাবার কিছু নেই। ওকে, এআইসিটি অ্যাপ্রুভাল থাকলে একদম চোখ বুঝে অ্যাডমিশন নিতে পারো, কারণ সেখানে এই বিশেষ করে টেকনিক্যাল কোর্সগুলো করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আছে, এই বিষয়ে তুমি শিওর হয়ে যেতে পারো। কিন্তু এই ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারা যদি মানে অ্যাফিলিয়েশন না থাকে, অ্যাফিলিয়েটেড যদি না হয় সেই কলেজটা, তাহলে সেই কলেজটা পুরোপুরি একটি ইললিগাল কলেজ। ওকে, সো অবশ্যই সেই বিষয়টা কিন্তু দেখে নেবে, এবং অবশ্যই গুড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট সাপোর্ট। এবার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা এআইসিটি অ্যাপ্রুভাল থেকে তোমরা শিওর হয়ে যাবে। এরপরে অবশ্যই কলেজ ভিজিট করবে, কলেজে ভিজিট করে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার নিজের চোখেই দেখে নিতে পারবে। যে কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, দেখো সিএসি রিলেটেড যে কোর্সগুলো আছে, সিএসির যে স্পেশালাইজড কোর্সগুলো আছে, সেক্ষেত্রে ল্যাবের তেমন একটা ভীষণ কিছু গুরুত্ব নেই। কিন্তু ইসি, ট্রিপলি, এমই, সিভিল এই কোর্সগুলো করার ক্ষেত্রে কিন্তু ল্যাবের একটা বড় ভূমিকা রয়েছে। তো অবশ্যই সেই কলেজের ল্যাব কেমন, সেই কলেজে অবশ্যই, এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি আছেন কিনা, এবং সেই ফ্যাকাল্টি দেখো, সেই ফ্যাকাল্টি মেম্বারদের যোগ্যতা মানে সোজা কথা এলিজিবিলিটি বা তাদের যে কোয়ালিফিকেশান সেগুলো তো থাকতেই হবে, না হলে এআইসিটি অ্যাপ্রুভালই থাকবে না, এআইসিটি অ্যাপ্রুভালই পাবে না সেই কলেজ, বা এই অ্যাফিলিয়েশনও থাকবে না। এগুলো তো আলাদা ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা এটা শিওর হওয়ার জন্য তোমরা সেই পার্টিকুলার কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। করার পর সেখানে যদি দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ একদম মানে ফ্যাকাল্টিদের নাম, তাদের কোয়ালিফিকেশান, এই সমস্ত ব্যাপারগুলো ডিটেলে যদি দেওয়া থাকে, শুধু এইচওডিদের নয়, মাইন্ড ইট, অনেক কলেজ কি শুধু এইচওডিদের ডিপার্টমেন্ট ওয়াইজ এইচওডিদের নাম, কোয়ালিফিকেশানে, এক্সপিরিয়েন্স এইসব দেয়, সেটা নয়, মানে একদম কমপ্লিট ফ্যাকাল্টি লিস্ট আছে কিনা ডিপার্টমেন্ট ওয়াইজ, মাইন্ড ইট, এই ব্যাপারটা দেখে নেবে। তাহলে বুঝবে যে সেই কলেজে
ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন, ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছেন ডিপার্টমেন্ট ওয়াইজ, যেটা ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট এইটা। এবং অবশ্যই প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় কিনা, প্লেসমেন্ট রেকর্ড নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো যে প্লেসমেন্ট রেকর্ড ব্যাপারটা কতটা গোলমেলে ব্যাপার। আমি এই বিষয় নিয়ে আর এই ভিডিওতে ডিটেল আলোচনা করতে চাই না। তো যাই হোক, প্লেসমেন্ট রেকর্ডের চেয়েও বেশি ইম্পর্টেন্স দেবে যে সেই কলেজের সঙ্গে অ্যাটলিস্ট কোন কোন এমএনসির টাই আপ আছে, এবং সেই টাই আপের ব্যাপারটাও সেই সমস্ত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের যে অফিসিয়াল ফেসবুকের পেজ থাকে সেই সমস্ত পেজ থেকে কিন্তু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। এবং মাথায় রাখবে আলটিমেটলি স্টুডেন্টকে নিজের মানে একটা প্রাইভেট কলেজ হোক, সরকারি কলেজ হোক, যেখানেই স্টুডেন্ট অ্যাডমিশন নিক, ওকে, সে যত নামজাদা কলেজই হোক বা যত অ্যাভারেজ কলেজ হোক, যে স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে সে 4 বছর ধরে কেমনভাবে পড়াশুনো করছে, কেমনভাবে শিখছে, কীভাবে স্কিল বিল্ড করছে, এইগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করছে আলটিমেটলি সেই স্টুডেন্ট চাকরি পাবে কি পাবে না। সো হোয়াই আর্লি সিট বুকিং হেল্প, কেন আমি বলছি আগে আগে সিটটা বুক করতে। দেখো অনেক কলেজই আছে যেখানে তুমি এই সিট বুকিং করলে বা প্রভিশনাল অ্যাডমিশন যদি নিয়ে নাও, তাহলে তারা কিন্তু অনলাইনেই তোমাদের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেবে। তাদের যে অনলাইন রিসোর্সগুলো থাকে বা ধরো ই বুকসের কোনো সাবস্ক্রিপশান যদি থাকে সেইগুলোর অ্যাক্সেস কিন্তু দিয়ে দেবে তোমাদের, ওকে। এবং তোমরা কিন্তু বাড়ি থেকেই এখন থেকেই পড়াশুনোটা স্টার্ট করে দিতে পারো। মাথায় রাখবে আলটিমেটলি এই যে অ্যাডমিশান যে চলছে না, যে কোন কলেজে অ্যাডমিশান নেবো, কোন ব্রাঞ্চে নেবো, অবশ্যই ব্রাঞ্চটা ইম্পর্টেন্ট, কিন্তু আলটিমেটলি কলেজে অ্যাডমিশান নেবো এরকম করলেই হবে না। আলটিমেটলি তোমাকে 4 বছর পড়াশুনো করতে হবে, এবং সেই পড়াশুনোটা যদি তুমি এখন থেকেই স্টার্ট করে দিতে পারো তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে, তাহলে অনেকটা এগিয়ে থাকবে, যেটার ভীষণ দরকার আছে। এবং মাথায় রাখবে ওই সিলেবাসে যেটুকু আছে শুধু সেইটুকু বিষয়ে শিখলাম, বাকিটা শিখলাম না, এমন করলে আজকের যুগে আর হবে না। তোমাকে অবশ্যই সেই রিলেটেড আরও আউটার নলেজ নিতে হবে, তবেই কিন্তু তুমি ইন ফিউচার একটা ভালো চাকরি পাবে, ওকে। তো তার জন্য অবশ্যই এখন থেকেই কিন্তু তোমাদের এই ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার। সো ফাইনাল অ্যাডভাইস এটাই যে হাই র্যাঙ্কার যারা যে সাবজেক্টে অ্যাডমিশন নেবে বলে ভেবেছো, সেটার কোর্স মেটেরিয়াল ডাউনলোড করো, পড়াশুনো স্টার্ট করে দাও, এবং আলটিমেটলি যখন রেজাল্ট বেরোবে কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের পছন্দের কলেজে এমনিতেই অ্যাডমিশন পেয়ে যাবে। তো পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করে দাও। এবার নট শিওর যারা, ওয়েট বাট স্টে অ্যালার্ট, ওয়েট করো, তোমাদের ওয়েট করা ছাড়া উপায় নেই। এবং অবশ্যই মানে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়েও পড়াশুনো স্টার্ট করে দিতে পারো। এবং যদি ভীষণ কনসার্ন হও না, যে না আমি মানে ভীষণ চিন্তার মধ্যে আছি, তাহলে তোমরা অ্যাটলিস্ট খোঁজ খবর নেওয়াটা শুরু করতে পারো। এবং ওই যেগুলো বলছিলাম যে যদি এমন কোনো ভালো প্রাইভেট কলেজের সন্ধান পাও যে কলেজে তোমার পছন্দের সাবজেক্ট নিয়েই তুমি অ্যাডমিশান পেয়ে যাচ্ছ, কলেজটি ভ্যালিড, এবং সেই কলেজে যদি ফিজও যথেষ্ট অ্যাফোর্ডেবল বা তোমার আয়ত্তের মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই সেখানেও অ্যাডমিশান বা সিট বুকিং করে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার যারা 100% শিওর যে আমি আমার পছন্দের বিষয় নিয়ে কোনো সরকারি কলেজে চান্স পেতেই পারি না, 100% শিওর, তারা একদম চুজ এ গুড প্রাইভেট কলেজ নাও। একদম এখন থেকেই এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও এবং নিজেদের পছন্দের সাবজেক্ট নিয়ে সেই কলেজে অ্যাডমিশন নাও, পড়াশুনোটা বাড়ি থেকে স্টার্ট করে দাও। সো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো তোমাদের এখন কি করা উচিত। এবং যদি এই ব্রাঞ্চ রিলেটেড ব্যাপারে বিটেকের কোন ব্রাঞ্চ তোমার জন্য বেস্ট হবে, বা এই সিএসি, ট্রিপলি, ইসি, এমই, সি, এইগুলোর স্পেশালাইজড আর কি ব্রাঞ্চ থাকতে পারে যেগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এই বিষয়ে যদি আমার থেকে কেউ জানতে চাও, অথবা ওই যদি কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে এক্স্যাক্ট কোনো তথ্য জানতে চাও, তাহলেও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই কল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।